নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিভাবে কম্পিটিটিভ লেভেলে 10-15 সেকেন্ডের মধ্যে কোশ্চেনগুলোকে সলভ করা যায় সেরকম কিছু কনসেপ্ট এবং স্মার্ট অ্যাপ্রোচ আমরা শিখব। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1250 টাকা কত বছরে সমৃদ্ধি মূল 1352 টাকা হবে? তাহলে চলো শুরু করা যাক। কী করে করা যায় এটাকে? কত হচ্ছে 1250 থেকে কত হয়েছে 1352। তাহলে এটাকে প্রথমে কি করব, যে অনুপাতে ভেঙে দাও, মানে কাটাকাটি করে ছোট করে দাও। তাহলে এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 14 গুণে 12, 2 625। এটা কত হচ্ছে 676। তাহলে 625 থেকে কত হয়েছে 676। সুদের হার কত আছে? সুদের হার হচ্ছে 4%। তাহলে 4% সমান কত হয় 1/25। তাহলে 25 থেকে প্রথম বছরে 25 থেকে 25-এর 4% মানে 1, মানে 25 থেকে 26 হচ্ছে 1 বছরে। তাহলে কত বছরে 625 হবে? 625 হচ্ছে, 625 হতে কত সময় লাগবে? তাহলে পরের বছর 25 থেকে 26 হবে। তাহলে দেখো কয় বছর লাগছে, 25 থেকে মানে 625 থেকে 676। তাহলে কত বছর লাগছে? প্রথম বছর, দ্বিতীয় বছর, মানে সময় হয়ে যাবে 2 বছর। নেক্সট কোশ্চেন দেখো, যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকা 2 বছরের সুদ হয়েছে 123 টাকা? তাহলে কত ছিল 1200 টাকা, সুদ হয়েছে কত 123 টাকা। তাহলে সুদে মূল্যে কত হচ্ছে, ছিল 1200 টাকা, তার মধ্যে আরও 123 টাকা সুদ পাচ্ছে। তাহলে টোটাল সুদে আসলে কত হচ্ছে 1323 টাকা। তাহলে 1200 ছিল, হয়েছে কত 1323 টাকা। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হচ্ছে, 3 দিয়ে কাটো 400, এটাকে হচ্ছে 441। তাহলে 400 থেকে 441 কত সময় লাগছে? 2 বছর। তাহলে 2 বছরের জন্য কি করব, এটাকে বর্গমূল করে দেব। তাহলে 2 বছর, তাহলে 1 বছরে পাওয়ার জন্য কি করব, এটাকে 2 বছরে যেহেতু 400 থেকে 441 হয়েছে, তাহলে 1 বছরে কত হয়েছে, 1 বছরে পাওয়ার জন্য কি করব, বর্গমূল করব। তাহলে 400 বর্গমূল, এটা 400 বর্গমূল কত হবে, 400 বর্গমূল হচ্ছে 20, আর 441 মানে হচ্ছে 21। তাহলে 20 থেকে 21 হয়েছে, 20 থেকে 21 হয়েছে 1 বছরে। তাহলে সুদ কত পাচ্ছে, সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকার সুদ কততে, 1 টাকার সুদ হচ্ছে 20-তে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে 20, 5 20 100 মানে 5%। তাহলে সুদের হার কত হয়ে যাবে 5%। দেখো 2500 টাকা 2 বছরে সুদে মূলে কত হয়েছে, 2704 টাকা হয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে 2500 টাকা কত হয়েছে 2 বছরে, 2704 টাকা। তাহলে এটাকেও প্রথমে কি করবে, কাটাকাটি করে ছোট করে দাও। 4 দিয়ে কাটলে 4 × 24, মানে এটা হচ্ছে কত 625। এটাকে কাটাকাটি করে ছোট করে দাও। 4 দিয়ে কাটলে 4 × 24, 4 7 28, 4 × 24, এটা হচ্ছে 625 থেকে 676, 625 থেকে 676 কত বছরে বলেছে, কত বছরে হচ্ছে 2 বছরে। তাহলে 2 বছরে 625 থেকে 676 হয়েছে। তাহলে 1 বছরে বার করার জন্য কি করব, 1 বছরে বার করার জন্য এটার বর্গমূল করে দেব। তাহলে 625 আর 676, তাহলে 625 বর্গমূল কত হবে 25, এটা হচ্ছে 26। তাহলে 25 থেকে 26 হয়েছে। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে, 1 বছরের সুদ হচ্ছে 1-এর সুদ। তাহলে 1-এর সুদ হচ্ছে কততে
25-এ, তাহলে সুদের হার কি বার করতে বলেছে? সুদের হার কত? তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে? 25, 4 25-এ 100, তাহলে সুদের হার কত হয়ে গেল? 4%। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে, যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে? তাহলে এটাকে কি করব? প্রথমে এই যে 2304 টাকা কত হয়েছে? 2304 টাকা হয়েছে 2500 টাকা। তাহলে প্রথমে এটাকে কাটাকাটি করে ছোট করে নেব। কাটাকাটি করে ছোট করে নাও। তাহলে কত হচ্ছে? 500, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 576। এটাকেও 4 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? এটা 625। যেহেতু 2 বছরে কত হয়েছে? 2 বছরে 576 থেকে হচ্ছে 625, তাহলে 1 বছরে কত হয়েছে বার করার জন্য কি করব? এটার বর্গমূল করে দেব। তাহলে 576-এর বর্গমূল করলে কত হবে? 576-এর বর্গমূল করে দাও, এটা হয়ে যাবে 24, আর এটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 25। তাহলে 24 থেকে 25 হয়েছে, তাহলে সুদ কত পাচ্ছে? সুদ কত পাচ্ছে? 24 থেকে যদি 25 হয়, এটা যেহেতু এটা কি ওঠে, এই যে 24, এটা 24 হচ্ছে কি? 24 হচ্ছে আসল, আর এই যে 25টা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে 24 থেকে 25 হয়েছে, তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 1-এর সুদ। তাহলে 1-এর সুদ পাচ্ছে কততে? 1-এর সুদ হচ্ছে 24-এ। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দেব। তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 4 25-এ 100, 4 6 24, তাহলে 25/6। তাহলে 25/6 মানে 6 দিয়ে 25-কে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 4 6 24, নিচে থাকছে 1, তাহলে 1টা চলে যাবে উপরে আর 6টা নিচে। তাহলে কত হয়ে গেল? 4/1/6%। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? কিভাবে করা যায় এটাকে? দুইভাবে করা যায়। কি করব? এই যে আমরা আসল ভ্যালুটা থেকেও বার করব, কিংবা যেমন আসল থেকে যদি বার করতে হয়, এই যে 2000 টাকা আছে আর 20% সমান কত হয়? 20% সমান হচ্ছে 1/5। তাহলে যদি আমরা আসল থেকে বার করি, তাহলে এই যে 2000 টাকা আছে, 2000 টাকার প্রথম বছরে সুদ কত পাবে? প্রথম বছরে যদি সরল সুদ কি করব, যে এই যে 2000 টাকার সুদ প্রথম বছরে কত পাবে? 20% হল, 20%-এ কত পাচ্ছে? যে 2000 এর 20% মানে হচ্ছে 1/5, তাহলে 1/5, তাহলে 5 4 20। তাহলে প্রথম বছর পাচ্ছে 400 টাকা, দ্বিতীয় বছরও কত পাবে? তৃতীয় বছরও হচ্ছে 400 টাকা। তাহলে এই দুটো, এইটা হচ্ছে সরল সুদ। তাহলে প্রথম বছরও পাচ্ছে 400 টাকা, দ্বিতীয় বছরও পাবে 400 টাকা। বাট যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে এই যে প্রথম বছরে যে 400 টাকা পেয়েছে, সেইটারও আবার সুদ পাবে কত করে? 20%-এ। তাহলে 400 এর 20% মানে হচ্ছে 1/5, মানে 5 8 40, মানে 80 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত পাচ্ছে? সুদের সুদ যেটা হচ্ছে সেটা হচ্ছে 80 টাকা। তাহলে আমরা বলতে পারি এই যে পুরো অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই অংশটা হচ্ছে সরল সুদ। তাহলে পার্থক্য কত দাঁড়াচ্ছে? পার্থক্য হচ্ছে 80 টাকার। তাহলে পার্থক্য, তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হচ্ছে? 80 টাকা। কিংবা যদি আমরা অন্যভাবে করি, যেমন 20%, তাহলে 20% সমান হচ্ছে কত? 1/5। তাহলে 2 বছর যেহেতু কি দেওয়া আছে? 2 বছর, তাহলে আমরা আসল ধরার জন্য কি করব? এই যে নিচে যেটা রয়েছে 5, তাহলে 5-এর পাওয়ার কত করব? 2, তাহলে 5 5 25, মানে আমরা আসল ধরে নিলাম 25 ইউনিট। তাহলে 25 এর প্রথম বছর পাবে
25-এর 20%, মানে 25-এর 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 5 25, তাহলে প্রথম বছর পাচ্ছে 5-এর সুদ, তাহলে দ্বিতীয় বছরও পাবে কত? দ্বিতীয় বছরও এই 25-এর 20%, মানে দ্বিতীয় বছরও কত পাচ্ছে? 5-এর সুদ পাচ্ছে। তাহলে এই এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে সরল সুদ, তাহলে প্রথম বছরও 5 পাবে, দ্বিতীয় বছরও 5 পাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়েছে, এই যে প্রথম বছরে যে 5টা পেয়েছে, 5 টাকা পেয়েছে কিংবা 5 ইউনিট পেয়েছে, সেই টাকাটারও কি পাচ্ছে? সুদ পাবে। তাহলে 5-এর 20% মানে 1/5 সমান কত হচ্ছে? 1। তাহলে এই 1 টাকাটা হচ্ছে তাদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? এই পুরো অংশটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি সুদ, এবং এই অংশটা হচ্ছে সরল সুদ। তাহলে তাদের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 1 ইউনিটের পার্থক্য। তাহলে আমরা বলতে পারি 25 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 25 ইউনিটের জায়গায় দেওয়া আছে তোমার 2000 টাকা। তাহলে 25 ইউনিট হচ্ছে কত? 2000 টাকার সমান। তাহলে 1 ইউনিট হবে কত? 2000/25। তাহলে 25 8 25-এ 100, মানে হচ্ছে 80 টাকা। তাহলে 1 ইউনিট আর পার্থক্য কত হয়েছে? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে? 80 টাকা। তাহলে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ কত হচ্ছে? 80 টাকা। নেক্সট কোশ্চেন, কিছু টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ 500 টাকা হলে আসল নির্ণয় করো। এই যে কত আছে? 20%, তাহলে কি করবে? 20% সমান কত হচ্ছে? 1/5। কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এই যে 5 আছে তার পাওয়ার কত করে নেব? 5-এর পাওয়ার 2 হয়ে যাবে। মানে আমরা যদি আসল ধরি তাহলে কত হচ্ছে? 5-এর পাওয়ার 2 মানে 5 5-এ 25। তাহলে প্রথম বছর সুদ কত পাচ্ছে? প্রথম বছর 20% মানে 25-এর 1-এর 5, 20% মানে হচ্ছে 1-এর 5, তাহলে 5 5-এ 25। তাহলে প্রথম বছর সুদ পাচ্ছে 5 টাকা, দ্বিতীয় বছরও সুদ পাবে 5 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের জন্য কি হচ্ছে, যে প্রথম বছর যে 5 টাকা পেয়েছে, তাহলে সেই টাকাটার আবার 5-এর আবার 20% মানে 1/5, মানে কত হচ্ছে? 5 1-এ 5, তাহলে সুদ কত পাচ্ছে? 1-এর সুদ পাচ্ছে। কি বলা আছে? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 500 টাকা। তাহলে এই পুরো অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই অংশটা হচ্ছে এই যে 5 আর 5, এই 5 5-এ 10, এইটা হচ্ছে সরল সুদ হচ্ছে 10 ইউনিট। আর চক্রবৃদ্ধি সুদ মানে পুরো অংশটাকে যদি যোগ করা হয় তাহলে 5 + 5 + 1, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কত হচ্ছে? 11, আর সরল সুদ হচ্ছে 10। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? দেখো, 1 ইউনিটের জায়গায় 500 টাকা। তাহলে 1 ইউনিটের জায়গায় কত দেওয়া আছে? 1 ইউনিট হচ্ছে 500 টাকার সমান। তাহলে আমাদের আসল কত ধরা আছে? আসল ধরা হচ্ছে এই যে 25 ইউনিট। তাহলে 25 × 500, 25 × 500 মানে কত হয়ে যাবে? 5 25-এ 125। তাহলে এই টাকাটা হয়ে যাচ্ছে আসল 12,500 টাকা। তাহলে আসল কত হলো? 12,500 টাকা। নেক্সট কোশ্চেন কি আছে, যে 375 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে 20%, তাহলে 20% সমান কত জানি? 1/5। 3 বছর আছে, তাহলে এই যে নিচে যা আছে, নিচে 5, তাহলে 5-এর পাওয়ার কত ধরে নেব? 5-এর পাওয়ার ধরে নেব। আচ্ছা, আসল ধরার জন্য কি করব? এই যে 5-এর পাওয়ার কত হবে? 5-এর পাওয়ার 3, তাহলে 5-এর পাওয়ার 3 মানে 5-এর পাওয়ার যদি 3 করা হয় তাহলে কত হচ্ছে? 125। তাহলে আমরা আসল কত ইউনিট ধরবো? 125 ইউনিট। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর, তাহলে প্রথম বছর এই যে 125 এর 1-এর 5 মানে কত হচ্ছে? 25। তাহলে প্রথম বছরও কত সুদ পাবে? প্রথম বছরও সুদ পাচ্ছে 25 ইউনিটের, দ্বিতীয় বছরও পাবে 25 ইউনিটের, এবং তৃতীয় বছরও কত পাবে? 25 ইউনিটের। তাহলে দ্বিতীয় বছর
এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সরল সুদ। দ্বিতীয় বছরে কি পাচ্ছে, এই যে প্রথম বছর যে সুদটা পেয়েছে সেই অংশটার সুদ পাবে। তাহলে 25 এর 1/5, তাহলে 5 5 25, তাহলে কত হচ্ছে, সুদ পাচ্ছে 5 টাকা। কিন্তু তৃতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরে যে সুদটা পেয়েছে সেইটার সুদ পাচ্ছে, আবার প্রথম বছরে যে সুদ পেয়েছিল ওইটারও সুদ পাবে, আবার দ্বিতীয় বছরে যে সুদ পেয়েছে সেইটারও সুদ পাবে। তাহলে 25% 20% সমান কত হচ্ছে, এটা হচ্ছে 5, এইটা হয়ে যাবে 25% 5, আর 5% মানে 5/1/5 মানে কত হচ্ছে 1। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এই পুরো অংশটা, এই পুরো অংশটা কি হচ্ছে, এই পুরো অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং এই অংশটা হচ্ছে সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সুদ যেগুলো পাচ্ছে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। তাহলে কত হচ্ছে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 5 + 5 + 5 + 1, মানে 5 3 5 15 আর 1 16 ইউনিটের মধ্যে 16 ইউনিটের পার্থক্য হচ্ছে। তাহলে এই যে 125, কিন্তু 125-এর জায়গায় কী দেওয়া আছে 375, তাহলে 125-এর জায়গায় কী দেওয়া আছে 375 টাকা। তাহলে এক ইউনিট কত হবে, এক ইউনিট হয়ে যাবে 3 টাকার সমান। তাহলে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হচ্ছে 16 ইউনিট। তাহলে 16 ইউনিট সমান কত হবে, 16 ইন্টু এক ইউনিট কত হচ্ছে, যে 3 টাকার সমান হয়, তাহলে 16 ইউনিট হয়ে যাবে 16 ইন্টু 3, মানে 3 16 48 টাকা। কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে কি দেওয়া আছে 5,500 টাকা এবং 5,000 টাকা। তাহলে সুদের হার এবং আসল নির্ণয় করো। এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, যে প্রত্যেক বছরে সমান সুদ পায়। সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরে সমান সুদ পাচ্ছে। তাহলে এই যে 2 বছরের সরল সুদ কত হয়েছে 5,000 টাকা, তাহলে 2 বছরে যদি সরল সুদ 5,000 টাকা হয় তাহলে 5,000 টাকা, তাহলে প্রথম বছর কত পাবে, প্রথম বছরে তাহলে যেহেতু সমান সমান, তাহলে এই যে 5,000 টাকা যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত করে হচ্ছে, তাহলে প্রথম বছরও কত পেয়েছে, প্রথম বছরও পেয়েছে 2,500 টাকা, দ্বিতীয় বছরও পেয়েছে কত, তবে তো 2,500 + 2,500 কত হয়ে যাচ্ছে 5,000 টাকা। কিন্তু আসলটা আমাদের জানা নেই, আর কি হয়েছে, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছে 5,500 টাকা। তাহলে সরল সুদের থেকে কত বাড়তি পেয়েছে, সরল সুদের থেকে এই যে 5,500 টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ কত হচ্ছে, সরল সুদ হচ্ছে 5,000 টাকা। তাহলে এই যে 500 টাকা বাড়তি পেয়েছে, এই 500 টাকা বাড়তিটা কেন হচ্ছে, এই যে প্রথম বছর যে সুদ পেয়েছে, প্রথম বছরে যে সুদ পেয়েছে 2,500 টাকা, তাহলে সেইটার সুদ হচ্ছে কত, সেইটার নিশ্চয়ই সুদ হচ্ছে 500 টাকা। তাহলে 2,500 টাকাতে সুদ পেয়েছে কত, 2,500 টাকাতে সুদ পেয়েছে 5,000 টাকা, না 2,500 টাকাতে সুদ পেয়েছে কত 500 টাকা, 2,500 টাকাতে সুদ পেয়েছে কত 500 টাকা, তাহলে 500 টাকার সুদ কততে 2,500-তে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দেব। তাহলে কাটাকাটি করে ছোট করে দাও, 0 0 ক্যান্সেল, 5 5 25, 5 20 100। তাহলে কত পার্সেন্ট হলো 20%। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 20%, চক্রবৃদ্ধি সুদের হার 20%। কিন্তু আর একটা কোশ্চেন হচ্ছে এখানে কি আসল নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে আসলের নিশ্চয় 20% কত হবে 2,500 টাকা হবে। তাহলে আসল এর মানে আসল আমরা কত ধরে নিয়েছি পি, তাহলে পি এর কত 20%,
20% মানে হচ্ছে 1/5 সমান কত হচ্ছে? এটা এই যে 2500 টাকা, এই যে আসলের নিশ্চয়ই এটা তো 20% প্রথম বছর যে সুদ পেয়েছে, তাহলে এই আসলের 20% কত হচ্ছে? 2500 টাকা। তাহলে পি সমান কত হবে? পি সমান হয়ে যাবে 2500 গুণিত 5, মানে 5 5 25, কত হচ্ছে? 125, তাহলে 1250 টাকা। তাহলে আসল কত হচ্ছে? 1250 টাকা। চলো নেক্সট কোশ্চেন কি আছে, যে কোনো টাকা 2 বছরে চক্রবৃদ্ধির সুদ 105 টাকা এবং সরল সুদ হচ্ছে 100 টাকা। তাহলে সুদের হার নির্ণয় করো। সুদের হার এবং আসল নির্ণয় করো। তাহলে কি করে করব? যেহেতু সরল সুদ কত হচ্ছে? সরল সুদ হচ্ছে 100 টাকা। কত বছরে? 2 বছরে। তাহলে এই যে সরল সুদ এবং সরল সুদ কত হচ্ছে? 100 টাকা। যেহেতু 2 বছরে, তাহলে সমান সমান সরল সুদে কি হয়? প্রত্যেক বছরে সমান পাচ্ছে। তাহলে প্রথম বছর এই যে 100 টাকা রয়েছে, এটাকে যেহেতু 2 বছরের জন্য, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রথম বছরও সুদ পেয়েছে 50 টাকা, আর দ্বিতীয় বছরও কত পাচ্ছে? 50 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে? 105 টাকা হয়েছে। তাহলে 105 হয়েছে কেন? যে এই যে প্রথম বছর যে সুদটা পেয়েছে, সেই সুদের সুদ পাচ্ছে 5 টাকা। তাহলে সুদের হার বার করার জন্য কি করব? এই যে 5 টাকা সুদ পেয়েছে কততে? 50-এর মধ্যে। তাহলে 5 টাকা সুদ পেয়েছে কততে? 50-এ। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করে দেব। 0 দিয়ে 0 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, মানে কত পার্সেন্ট হচ্ছে? 10%। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হলো? 10%। কিন্তু দেখো আর একটা কোশ্চেন হচ্ছে আসল কত? তাহলে আসল আমরা পি ধরে নিচ্ছি। তাহলে এই যে আসলের 10% কত হচ্ছে? আসলের 10% নিশ্চয়ই প্রথম বছর যে এই আসল আছে, আসলের 10% কত হচ্ছে? 50 হয়েছে। তাহলে আসল এর 10% মানে হচ্ছে 1/10 সমান কত হবে? সমান 50। তাহলে পি সমান কত হচ্ছে? 50 গুণিত 10 মানে 500 টাকা। তাহলে আসল কত হয়ে যাচ্ছে? 500 টাকা। নেক্সট কোশ্চেন কি আছে, যে কোনো আসলের 2% 2 বছরে সরল সুদ 60 হয়েছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরে কত হয়েছে? 2% হারে 2 বছরে 60 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? অ্যাকচুয়ালি সরল সুদ যেহেতু সমান সমান পাচ্ছে, তাহলে এই যে 60টাকে 2 ভাগে ভাগ করে দাও। তাহলে প্রথম বছরও কি পাবে? প্রথম বছরও 30 টাকার সুদ পাবে, দ্বিতীয় বছরও 30 টাকার সুদ পাচ্ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যে এই যে 30, এই 30 এর আবার কত পার্সেন্ট করে পাবে? 2%। তাহলে 30 এর 2%, 30 এর 2% মানে 2/100, মানে কত হচ্ছে? 3 দুগুণে 6/10 মানে 0.6। তাহলে 0.6। তাহলে এই যে 30 এর 2% 0.6 হচ্ছে। তাহলে এই টাকাটাই হচ্ছে এক্সট্রা সুদ পাচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে? 60, তার সাথে কত অ্যাড হবে? 60-এর সাথে 0.6। তাহলে 60 টাকা 60 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে? 60 টাকা 60 পয়সা। তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ এভরিওয়ান। নমস্কার।